আমাদের যাত্রা শুরু হয় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। ঠিক 8:30-এই ট্রেন সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আমার সাথে ছিল আমার 2 বাল্যবন্ধু। ভোর 4:30টার মধ্যেই আমরা সিলেট রেল স্টেশনে পৌঁছে যাই। কিছুক্ষণ অপেক্ষার পর কনকনে ঠান্ডার মধ্যেই আমরা আগে থেকে বুকিং করা হোটেলে পৌঁছে যাই। এত সকালে রুম খালি না থাকায় হোটেল লবিতেই আমরা ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নাস্তা করতে রওনা দিই ঐতিহ্যবাহী 5 ভাই রেস্টুরেন্টে। সেখানে খিচুড়ি, আখনি, পরোটা, চিকেন স্যুপ দিয়ে নাস্তার প্রথম পর্ব সারি। আর আমাদের দ্বিতীয় পর্ব শুরু হয় পাঁশি রেস্টুরেন্টে। ব্যাপারটা বেশ অদ্ভুতই বলা যায়। নাস্তার পর্ব শেষ করে সারাদিনের জন্য আমরা সিএনজি রিজার্ভ করে নিই। যেতে যেতে পথের দুপাশের অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য সারা রাত ভ্রমণের ক্লান্তিকে অনেকটাই দূর করে দেয়। প্রায় 1 ঘন্টার কিছু বেশি চলার পর আমরা পৌঁছে যাই লালাখাল নৌকা ঘাটে। লালাখালে পানির রং দেখে মনে যে অন্যরকম ভালো লাগা কাজ করছিল তা বলাই বাহুল্য।
আবার আমাদের পথ চলা শুরু। মিনিট 5-এর মধ্যেই আমরা বড় পাথরের দেখা পাই। জায়গাটা তেমন আকর্ষণীয় না হলেও পাথরের উপর থেকে খালের সবুজাভ স্বচ্ছ পানির সুন্দর দৃশ্যের দেখা মেলে। সেখানে সামান্য কিছু সময় কাটিয়ে কিছু ছবি তুলে আবার রওনা দিই আমাদের প্রধান গন্তব্যের দিকে। কিছুক্ষণ চলার পর আমরা যখন 0 পয়েন্টের প্রায় কাছাকাছি চলে আসি, দেখতে পেলাম নদীতে পানি একেবারেই কম, হাঁটু পানি থেকেও কম বলা যায়। তাই বাধ্য হয়েই নৌকা থেকে নেমে গেলাম, হাঁটা শুরু করলাম এই প্রচণ্ড ঠান্ডা পানিতেই। তবে এই অভিজ্ঞতাটাও কিন্তু বেশ দারুণ লাগলো। বালির উপর হাঁটতে হাঁটতে অনেকটা সি বিচের ফিল পাচ্ছিলাম। দূরে পাহাড়ের সারি, সামনে টলটলে স্বচ্ছ পানির পাহাড়ি নদীর বয়ে চলা নীরব পরিবেশ, সব মিলিয়ে প্রকৃতিকে একেবারে নিজের মতো করে উপভোগ করার খুব দারুণ একটা জায়গা। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। এই যে ছোটবেলায় যে করেছিলাম, এই প্রথম আমি সেটাকে চাক্ষুষভাবে অবলোকন করছি। এবার ফেরার পালা। গন্তব্য শ্রীপুর চা বাগান, সেখান থেকে মেঘালয়ের বিশাল পাহাড়ের সৌন্দর্য অবলোকন করা। কিন্তু ফেরার সময় পিছন ফিরে যে ডিপজল নাচ দেখতে পাবো তা একেবারেই ভাবিনি। আমরা এসে যাবো না। শ্রীপুর চা বাগান থেকে প্রকৃতির আসল সৌন্দর্য দেখার সবচেয়ে ভালো সময় বর্ষাকাল। তখন চারিদিকে থাকে সবুজের সমারোহ। তবে শীতের এই সময়টাতেও জায়গাটা তেমন মন্দ লাগছিল না। সামনে মেঘালয়ের বড় বড় পাহাড়ের সারি, মৃদু হিমেল হাওয়া, ধান ক্ষেত, সব মিলিয়ে প্রকৃতির এ যেন একেবারে অন্য রূপ। এই প্রথম আমার জাফলংয়ে আসা। ডাউকি শহরটাকেও দূর থেকে প্রথমবারের মতোই দেখলাম। কিন্তু জাফলংয়ে এসে যা দেখব আশা করেছিলাম তা কিন্তু একেবারেই পূরণ হয়নি। অবশ্য শীতের সময় এর থেকে বেশি আশা করাও ঠিক না। আর আমরা গিয়েছিলামও শুক্রবার, ছুটির দিন। জায়গাটা একেবারেই লোকে লোকারণ্য ছিল। নিজের মতো করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার কোনো সুযোগই ছিল না।
জাফলংয়ে বেশ কিছুটা সময় কাটিয়ে সিএনজি করে আবার ফিরে আসি সিলেট শহরে। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রামের পর ভোজন পর্ব সারতে আমরা তিনজনই চলে যাই 5 ভাই রেস্টুরেন্টে। তবে সিলেটের রাতের বেলা সৌন্দর্য ছিল বেশ মন কাড়া। খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, চিংড়ি মাছ আর বোয়াল মাছের কারি। সবশেষে ফালুদা আর লাচ্ছি দিয়ে আমাদের ভোজন পর্বের 16 কলা পূর্ণ হয়। আর এর মধ্যে দিয়েই শেষ হয় আমাদের তিনজনের সিলেট ভ্রমণের প্রথম দিন।